সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ওবামার প্রচার শিবিরের শীর্ষ ব্যবস্থাপকদের নির্বাচনী প্রচারে যুক্ত করল কমলা হ্যারিস। এরপর জানিয়ে দিব যুক্তরাজ্যে পুলিশ স্থাপনায় হামলা, গাড়িতেও আগুন। আরও জানিয়ে দিব পদচ্যুত হলেন বিএসএফ এর প্রধান। আর সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র, তাই যুদ্ধ জাহাজ ও বিমান মোতায়েন করছে তারা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। ওবামার প্রচার শিবিরের শীর্ষ ব্যবস্থাপকদের নির্বাচনী প্রচারে যুক্ত করলেন কমলা হ্যারিস। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস তার নির্বাচনী প্রচার শিবিরে 3 জ্যেষ্ঠ পরামর্শক সহ কয়েকজনকে যুক্ত করেছেন। তাদের একজন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার 2 মেয়াদের নির্বাচনী প্রচারে ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। কমলার প্রচারে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র গতকাল শুক্রবার রয়টার্সকে এই তথ্য জানান। 2008 সালে ওবামা যখন প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে জিতে আসেন, তখন তার প্রচার শিবিরের ব্যবস্থাপক ছিলেন ডেভিড প্লাফ। আর 2012 সালে ওবামার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনেও তার জ্যেষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা রাখেন তিনি। সেই প্লাফ এবার কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার শিবিরে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করবেন। কমলার প্রচার শিবিরে আরও যুক্ত হয়েছেন স্টিফেনি কার্টার। ওবামার আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদে ছিলেন তিনি। ওবামার নির্বাচনী প্রচার শিবিরে উপপ্রচার ব্যবস্থাপক হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তার। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের এই যোগাযোগ বিশেষজ্ঞ কমলার প্রচার শিবিরে কৌশলগত বার্তা আদান প্রদান সংক্রান্ত জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন। স্টিফেনি কার্টারের প্রতিষ্ঠান চলতি আগস্টে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করছে। এই সম্মেলনেই দলের পক্ষ থেকে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইতোমধ্যেই কমলা হ্যারিস প্রার্থী হতে দল থেকে প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন। কমলার প্রচার শিবিরের আরও যুক্ত হয়েছেন মিস স্টিওয়ার্ট। তিনি ওবামার 2 দফা নির্বাচনী প্রচার শিবিরের কাজ করেছেন। মিস এবার কমলার প্রচার শিবিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর বিষয়ে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করবেন। ওবামার প্রচার শিবিরে জনমত সংক্রান্ত গবেষণার কাজে যুক্ত ছিলেন ডেভিড বিন্ডার। এখন কমলা হ্যারিসের প্রচার শিবিরেও তিনি একই ভূমিকা পালন করবেন। নতুন যুক্ত হওয়া সবাই কমলা হ্যারিসের প্রচার শিবিরের প্রধান জেন ও ম্যালে ডিনলের সঙ্গে কাজ করবেন। ডিলন নিজেই সাবেক প্রেসিডেন্ট ওবামার 2 দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শিবিরে কাজ করেছেন। 2020 সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার শিবিরেও ব্যবস্থাপক ছিলেন ডিলন। এবারের নির্বাচনে যখন বাইডেন লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও তার প্রচার পরিকল্পনায় কাজ করেছিলেন এই বিশেষজ্ঞ। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লড়তে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গতকাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। চূড়ান্ত ঘোষণা এলে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলাই হবেন যুক্তরাষ্ট্রের বড় কোনো রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশীয় আমেরিকান নারী। যুক্তরাজ্যে পুলিশ স্থাপনায় হামলা, গাড়িতে আগুন। যুক্তরাজ্যের সাউথ পোর্টে ছুরিকাঘাতের ঘটনায় সুন্দারল্যান্ডের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশের স্থাপনা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় গাড়িতে। বিক্ষোভকারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের 3 সদস্য আহত হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নাথাম্বিয়া পুলিশ জানিয়েছে চিকিৎসাধীন 3 জনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের উপর বিয়ারের বোতল এবং পাথর ছুঁড়েছে। এছাড়া শহরের অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভ হয়। এই ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে। নাথাম্বিয়া পুলিশের সিএস সুপার হেলেনা ব্যারন বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, যা ছিল অত্যন্ত শোচনীয়। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মধ্যে প্রবেশ করে যারা অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করতে পূর্ণ তদন্ত চালানো হবে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, যারা পুলিশের উপর হামলা চালিয়েছে এবং সহিংসমূলক কাজ করেছে তাদের চরম মূল্য দিতে হবে। গত সোমবার যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে শিশুদের নাচের ওয়ার্কশপে ছুরি নিয়ে হামলায় 2 শিশু নিহত হওয়ার পর বুধবার রাত থেকেই বিক্ষোভ শুরু হয়। এদিকে পদচ্যুত হলেন বিএসএফ এর প্রধান। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পরিচালক নিতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক ওয়াইবি খুরানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের দুজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 2 আগস্ট ভারতের মন্ত্রিসভার নিয়োগ কমিটি জানিয়েছে এই দুজনকে এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই পদচ্যুত করা হয়েছে। নিতিন আগারওয়াল 1989 ব্যাচের কেরালা ক্যাডারের অফিসার।
অন্যদিকে ওয়াইবি খুরানিয়া উড়িষ্যা 1990 ব্যাচের কর্মকর্তা নিতিনকে গত বছরের জুনে বিএসএফ এর প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্বে ছিলেন। তবে কেন তাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। সরকারের পক্ষ থেকে এই নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানায়নি। সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এই কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ এর প্রধানের বিরুদ্ধে অভিযোগ, সীমান্তের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার ক্ষমতার ঘাটতি রয়েছে। ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ এর 2,65,000 সদস্য আছে। ভারতে পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান এবং পূর্ব দিকে বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর এসব সদস্যরা মোতায়েন আছেন। এদিকে ইসরায়েলে হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র, আর তাই তো যুদ্ধ জাহাজ ও বিমান মোতায়েন করলো তারা। ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কায় আরও যুদ্ধ জাহাজ এবং বিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েলকে রক্ষায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীও মোতায়েন করা হয়েছে। হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর এক নেতা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বুধবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হন ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া তিনি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। 62 বছর বয়সী ইসমাইল হানিয়া হামাসের একজন প্রভাবশালী নেতা ছিলেন। গাজা যুদ্ধ বন্ধে তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন। তার মৃত্যুর কয়েক ঘন্টা পরই হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের নিহতের খবরও আসে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল বাহিনীকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। এদিকে ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শুকুরের নিহতের ঘটনার দায় স্বীকার করেছে।